নিতাই গৌর হরি বল। তাহলে কলি ঘোর তিমির, অর্থাৎ এটা হলো কলির যুগ। কলির যুগ আর আমরা হলাম কলির জীব, তাই তো মা? কিন্তু দেখুন, এই কলি জীব হয়ে আমরা সকলে এই ধরাধামে যে যা কর্ম করতে এসেছিলাম, কিন্তু সেই কর্ম আমরা না করে, আমরা কৃষ্ণ চরণের দাস না হয়ে সকলে আমরা মায়ার দাস হয়ে বসে আছি, তাই না? কেননা এই কলি যুগে তিমির অর্থাৎ অন্ধকার, মায়া পিশাচী অন্ধকার আমাদের মতো প্রত্যেকটা জীবগণকে এমন ঘিরে রয়েছে যে কৃষ্ণ চরণের দাস হতে পারিনি, আমরা সকলে মায়ার দাস হয়ে বসে আছি। তাই তো কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আমাদের মতো কলি জীবের কথা চিন্তা করে। কেননা কলি জীব হলো সাধন শূন্য ভজন শূন্য জীব। হরি বল হরি বল। আমরা হলাম কলির জীব, তাই চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন মা আমাদের মতো সাধন শূন্য ভজন শূন্য জীব, কলির জীব অত্যাচারী, কলির জীব অনাচারী, কলির জীব পাপাচারী, কলির জীবে সাধনা নাই ভজনা নাই, সাধন শূন্য ভজন শূন্য জীব কলির জীব। তাহলে কলির জীব কিভাবে ভগবানের চরণ প্রাপ্তি হবে? সাধন ভজনা না করলে ভগবানের কি চরণ পাওয়া যাবে না? যাবে না। কেননা আরো অন্যান্য যুগের কথা চিন্তা করে দেখুন মা, সত্য ত্রেতা দাপর, সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ। সত্য ত্রেতা দাপর যুগে ভগবান এসেছিলেন। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের মতো মনুষ্যদের যতটা কঠোর ধ্যান তপস্যা যাগযজ্ঞ করতে হতো, তাই না? ভগবানকে পাওয়ার জন্য অন্যান্য যুগে কঠোর ধ্যান তপস্যা যাগযজ্ঞ আদি দ্বারা ভগবানের চরণ পাওয়া যেত। কিন্তু আমাদের মতো কলির জীব এই কর্ম করতে পারবে না, তাই তো? কলির জীব যেখানে যাদের মন নাকি এক বিন্দু স্থির থাকে না, সর্বত্র চঞ্চল হয়ে থাকে, তাই না? কেননা এই দেখুন, আমরা হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসেছি, কিন্তু দেখবেন সবাই কিন্তু হরি কথা কৃষ্ণ কথা মন দিয়ে আমরা শুনতে পারি না। কেননা কলির জীব সদা চঞ্চল। ভালো কথা কলির জীবের ভালো লাগে না, ভালো কর্মজীবের ভালো লাগে না, ভালো কিছু শুনতে ভালো লাগে না। এই হলাম আমাদের মতো কলির জীব। তাহলে কলির জীব কিভাবে গৌর গোবিন্দের চরণ পাবে? মহাপ্রভু চিন্তা করে দেখুন, তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন সুধামাখা হরিনাম, তাই না মা? এই কলিজীবের মহামন্ত্র কি? সুধামাখা হরিনাম, তাই না? আমাদের মতো কলিজীবের জন্য যাগযজ্ঞ পূজার্চনা ধ্যান তপস্যা ইত্যাদি অন্য কিছু নয়। আমাদের মতো কলির জীব সহজ উপায় যাতে ভগবানের চরণ লাভ করতে পারে, এর জন্য ভগবান আমাদের মতো জীবের জন্য নিয়ে এলেন সুধামাখা হরিনাম। আর প্রভু হরিনাম নিয়ে এসেছেন। তা আমাদের মতো কলির জীব বলি, প্রভু হরিনামটা করব কখন? কেননা কর্ম, সারাদিনে কর্ম থাকে, তাই না? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কেন? তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরিনাম। অর্থাৎ কর্ম করতে করতেও দিবানিশি যেখানে সেখানে সেই মহামন্ত্র কিন্তু জপ করা যেতে পারে মা। কলিযুগে নাম সেবাই হচ্ছে আসল সেবা। দিনান্তে যদি আপনি একবারও নাম সেবা দিতে পারেন বাবা, কলিজীবের আর কিছুর দরকার হবে না, পূজা অর্চনা করতে লাগবে না। কিন্তু আমাদের মতো জীব সেইটুকু নাম একবার বদন ভরে হরে কৃষ্ণ নাম সংসারের মধ্য থেকেও যে একবার প্রভুকে স্মরণ করব,
সারা দিন রাত পরিশ্রম করে চলেছি কেন? সংসারের জন্য, তাই না? সংসারের জন্য। কিন্তু দিন রাত এতটা 24টা ঘন্টার মধ্যে একটা বার যে মহাপ্রভুকে স্মরণ করব, গৌরের চরণে নিজেকে আত্মসমর্পণ করব, সেটুকু দেখবেন আর হয়ে ওঠে না, তাই না? সব আমার 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 করতে করতে আমরা একটি একটি করে দিন ফুরিয়ে দিচ্ছি। কিন্তু বাবা, ভগবানের চরণ পেতে গেলে হরিনাম কৃষ্ণ নামটা করতেই হবে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাঝে এসে যে সমস্ত লীলা করে গেলেন, প্রত্যেকটা লীলা কিন্তু আমাদের জীব শিক্ষার জন্য। জীব শিক্ষার জন্য মহাপ্রভু এমন একটা লীলা করলেন বাবা। মহাপ্রভু চিন্তা করলেন, ভগবান, তিনি তো ভগবান, কিন্তু কলিযুগে আমরা তাকে ভগবান রূপে পাইনি, তাই না? কোন রূপে পেয়েছিলাম? ভক্ত রূপে, ভক্ত মাঝে। তিনি গোলকের শোকৈশ্বর্য পরিত্যাগ করে তিনি ধরাধামে ভক্ত রূপে ভক্ত মাঝে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই হলো ভগবান, আর ভগবানের হলো দুটি বিষয়, একটি হলো ঐশ্বর্য আর একটি হলো মাধুর্য। ঐশ্বর্য হচ্ছে ভগবত্তা সত্তা, মাধুর্য হচ্ছে প্রেম ভক্তির যে পর্যাস, তারই বিকাশ হলো মাধুর্য। তাহলে ঐশ্বর্যর মাধুর্যটা কি না? ভগবান জানতে চাইলেন, মা আমি এমন একটি লীলা করব যে লীলাটাকে স্মরণ করে যে সমস্ত পাষণ্ডী পণ্ডিতদের মনে অহংকার, তাদের অহংকার যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। কেননা ভগবান সবকিছু সইতে পারলেও কোনো জীবের অহংকার কিন্তু তিনি সইতে পারে না। তাই ভগবান চিন্তা করলেন, এমন একটি লীলা করব যে লীলাটাকে স্মরণ করে পরবর্তীকালে যাদের মনে অহংকার, তাদের অহংকার যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই তিনি আকর্ষণ করছেন যে কোন দিন কার মাধ্যমে এই লীলাটা তিনি করতে পারবেন। তাই পেয়ে গেল কাশ্মীর দেশে এক পণ্ডিত, নাম ছিল কেশব মিশ্র। মা কেশব মিশ্র ভজনা করেছিল মা সরস্বতীকে। মা সরস্বতীকে এতটা সাধনা করেছিল, এতই ভজনা করেছিল মা, কেশব পণ্ডিত সাধনা যখন করলো, ভজনা করলো, মা সরস্বতী নিজে একদিন দর্শন দিয়ে কেশবকে বললেন, দেখ বাবা, তুই আমাকে এতটা দিন ধরে তুই আমায় ডেকেছিস, সাধনা করেছিস, এই যে তুই যে কর্মটা করেছিস, কর্মফল তো কখনো বিফল হয় না। যে যা কর্ম করবে সেই ফলটা তাকে পেতেই হবে। প্রারব্ধ কর্মের ফল প্রত্যেকটা জীবগণকে ভোগ করতেই হবে। তাই তুই যে আমাকে এতদিন ধরে সাধনা করেছিস, তোকে তো আমাকে কিছু দিতে হবে। তা আমি আজকের থেকে তোকে বলে দিলাম, আশীর্বাদ করে দিলাম, আজ থেকে তুই বদন দিয়ে, মুখ দিয়ে যে সমস্ত কথা বলবি সব শাস্ত্র কথা হয়ে যাবে। অর্থাৎ এই যে বড় বড় পণ্ডিতরা আছে, তাদের সঙ্গে যখন তুই শাস্ত্র নিয়ে কথা বলতে যাবি, তোকে কোনো কিছু মুখস্থ করে তোকে বলতে হবে না। আমি তোর কণ্ঠে বিরাজমান থেকে তোর বদন দিয়ে সেই সমস্ত শাস্ত্র কথা তোর বদন দিয়ে বলিয়ে দেব। হরি বল, হরি বল। তা দেখবেন মা, আমরা প্রত্যেকটা জীব যে জিনিসটাকে বড় আশা করি, যে জিনিসটার জন্য একেবারে পাগল হয়ে যায়, যেটা আমাকে পেতেই হবে, কিন্তু যখনই দেখবেন পাওয়া হয়ে গেল, চাওয়া পাওয়াটা পূর্ণ হয়ে যায়, তখন দেখবেন কিছুই মনে থাকে না যে কিভাবে আমি জিনিসটা পেলাম, কারোর করুণায় পেলাম, নাকি কোনো ভগবত্তা সত্তা, নাকি অলৌকিক সত্তা, এগুলো আমাদের মনে থাকে না। মনে অহংকার জন্মায়। কেশব পণ্ডিতেরও তাই, ধীরে ধীরে অহংকার জন্মাতে লাগলো। কেননা কাশ্মীরে যত পণ্ডিত ছিল, সমস্ত পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র কথা বলে সেই সমস্ত পণ্ডিতদের হারিয়ে দিয়েছিল। মনে অহংকার জন্মালো। তাই তো কাশ্মীরে এত বড় বড় পণ্ডিত, তখন আমি যখন এদেরকে হারিয়ে দিয়েছি, তাহলে আমাকে এখানে পড়ে থাকলে হবে না, আমাকে দিগ্বিজয় করতে হবে। অর্থাৎ কেশব কাশ্মীর ত্যাগ করে হাতি ঘোড়া নিয়ে সমাহার করতে করতে
চলে গেল গয়া, দ্রাবিড়, উৎকল প্রভৃতি দেশে গিয়ে পণ্ডিতদের কাছে গিয়ে বললেন, যুদ্ধাং দেহি, যুদ্ধ করো আমার সঙ্গে। কোন যুদ্ধ? বাক যুদ্ধ, শাস্ত্র যুদ্ধ করো, না হলে আমার জয়পত্রে চিহ্নিত করে দাও যে আমি জয়ী। প্রত্যেকটা দেশে গিয়ে সব পণ্ডিতদের হারিয়ে দিয়ে কেশব মনে মনে ভাবতে লাগলো, তাই তো শুনেছি নবদ্বীপে নাকি অনেক বড় বড় পণ্ডিত আছে। চিন্তা করে দেখুন ভগবানের কেমন লীলা। ভগবান কেশব পণ্ডিতকে আকর্ষণ করছে তার অহংকার চূর্ণ বিচূর্ণ করবে বলে। গয়া, দ্রাবিড়, উৎকল, কাশ্মীর দেশ জয়লাভ হয়ে গেল, তাতেও মনটা শান্তি পেল না। মনে মনে ভাবছে নবদ্বীপে অনেক বড় বড় পণ্ডিত আছে, সেই সমস্ত বড় বড় পণ্ডিতদের যদি আমি হারিয়ে দিতে পারি তাহলে আমাকে সবাই চিনবে আমি হলাম বড় পণ্ডিত। তাই কেশব চলে গেলেন নবদ্বীপের পথে। তাই সেদিন ছিল পূর্ণিমা তিথি, যেদিন লীলাটা ঘটেছিল, ঘটনাটা ঘটেছিল, সেদিন ছিল পূর্ণিমা তিথি, অপরাহ্ন অর্থাৎ বিকেল বেলায়। মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লই সেই গঙ্গার তীরপর থেকে, সুরধনী গঙ্গার তীরপর থেকে দুটো বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। ভক্তরা বলছে, দয়াময় তুমি কৃষ্ণ নাম গাইলে কি হবে, কিন্তু আমরা তো তোমায় ছাড়া কিছু জানি না প্রভু, আমরা তোমাকে ছাড়া কিছু জানি না, কিছু বুঝি না, তাই আমরা তো সকলে গৌর গুণগান গাইব প্রভু। তাই মহাপ্রভুর ভক্তগণ গৌর গুণগান গাইতে গাইতে চলেছে। এসো এসো নবদ্বীপ রাই, এই দিন জন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপ রাই, দিন জন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপ রাই, দিন জন ডাকছে হে তোমায়। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া, আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। প্রভু আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া, দিন জন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ রাই, দিন জন ডাকছে তোমায়। তুমি সংকীর্তনে তুমি নদে সুধাকার, গানের সার তুমি নদে সুধাকার। তুমি সংকীর্তনের সার, তুমি নরে সুধাকর। এবার বিতরিত রুণ সুধা লক্ষ চরাচর, এবার বিতরিত রুণ সুধা লক্ষ চরাচর। বলে প্রভু তুমি বিনে আমার এই দুর্দিনে অন্ধকার সমুদয়। প্রভু তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকার সমুদয়। প্রভু তুমি বিনে আমার এই দুর্দিনে অন্ধকার সমুদয়। এসো এসো নবদ্বীপ রাই, দিন জন ডাকছে তোমায়। বলি আমি জ্ঞান গতিহীন
ভক্তি সাধন বিহীন আমি জ্ঞান ভক্তিহীন ভক্তি সাধন বিহীন আমি জ্ঞান গতিহীন ভক্তি সাধন বিহীন আমি জ্ঞান গতিহীন ভক্তি সাধন বিহীন ওই গ্রহ নলে দেহ দিনে দিনে কি ওই গ্রহ নলে দেহ দিনে দিনে কি দেবে নয়ন জলে ও বন্ধু বলে রাখো গৌরই রাঙা পায় নয়ন জলে বন্ধু বলে রাখো গৌরই রাঙা পায় দেবে নয়ন জলে বন্ধু বলে রাখো গৌরা পায় এই দিন যাচ্ছে তোমায় লাগছে তোমার গৌর গুণগান গাইতে গাইতে ভক্তরা সকলে নবদ্বীপের পথ ধরে গঙ্গার তীরপরে এসে সকলে আসন গ্রহণ করেছে। এবার এক ভক্ত মহাপ্রভুকে বলছে, বাবা, তখন মহাপ্রভুর নাম ছিল নিমাই পণ্ডিত। তখন মহাপ্রভু নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন। তখন শিশুদেরকে শিক্ষা দান করতেন টোলে গিয়ে। এক ভক্ত বলছে, আচ্ছা প্রভু, শুনলাম যে কাশ্মীর দেশে এক পণ্ডিতকে সব মিশ্র সে আসছে, শুনলাম সে নাকি দিগ্বিজয় করা পণ্ডিত। প্রভু, শুনলাম সে নাকি নবদ্বীপ জয়লাভ করবে বলে আসছে। ও প্রভু, আমাদের এই নবদ্বীপের মান সম্মান থাকবে তো? বলো বলো, নবদ্বীপের মান সম্মান থাকবে তো প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু মৃদু মৃদু হাসছে। ভক্ত, ও তোমরাও শুনেছ? তবে আমিও শুনেছি জানো। তবে শুনে যতটুকু বুঝতে পেরেছি, নিঃসন্দেহে সে বড় পণ্ডিত। কিন্তু শাস্ত্র কি বলে জানো ভক্ত? নমন্তি ফলিন বৃক্ষ, অর্থাৎ দেখবেন মা, কোন বৃক্ষে যদি ফল ধরে, কোন বৃক্ষে যদি ফল ধরে, ফলের ভারে গাছের ডালটা নিচু হয়ে যায়, তাই না? কোন বৃক্ষে ফল ধরলে ফলের ভারে গাছের ডালটা নিচু হয়ে যায়। তাহলে আচ্ছা, সে যদি পণ্ডিত হবেন, তাহলে সে এত অহংকারী হবেন কেন? তাই না মা? এই জগতে যারা পণ্ডিত হয়, যারা বৈষ্ণব হন, যারা ভক্ত হন, তাদের মনে কিন্তু অহংকার থাকে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, সে যদি পণ্ডিত হবেন, তার মনে এত অহংকার থাকবে কেন? সে তো অত্যন্ত কোমল হবেন, সে অত্যন্ত বিনয়ী হবেন, নম্র হবে। তোমরা কিছু চিন্তা করো না, সে কোনোদিনও কারোর অহংকার সইতে পারে না। তাই তার কৃপায় ওই কেশব পণ্ডিতের অহংকার আমাদের এই নবদ্বীপের মাটিতে মিশিয়ে যাবে। হরি বল হরি। গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিলেন, বাবা, কেশব পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে পেয়ে না ধীরে ধীরে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিজেই আসছে। গৌরহরি দেখতে পেয়েছে ওই যে আসছে পণ্ডিত, কিন্তু বদনটা তুলে কিন্তু মহাপ্রভু দেখছেন না। যেই কেশব পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন, বদনটা তুলে মহাপ্রভু বললেন, আসুন 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 পণ্ডিত প্রবর, আসুন। আপনার মতো বড় পণ্ডিতের দর্শন পেয়ে আমাদের তো জীবনটা একদম ধন্য হয়ে গেল। যেই বলেছে কেশব পণ্ডিতের আরো অহংকার বেড়ে গিয়েছে। দেখবেন এই জগতে যাদের অহংকার, তাদের যদি একটু প্রশংসা করা হয়, তাদের দম্ভটা আরো বেড়ে যায়, তাই না বাবা? কেশব পণ্ডিত একেবারে দম্ভ নিয়ে মনে মনে ভাবছে, বা যাক, এই নবীন বালক নিমাই পণ্ডিত আমাকে ঠিক চিনেছে। আসন গ্রহণ করেছে,
গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আচ্ছা পণ্ডিত, আপনার মতো বড় পণ্ডিতের যখন দর্শন পেলাম, আপনি আমাদের কিছু শাস্ত্র কথা শোনান তো। যেই বলেছে কেশব পণ্ডিত একেবারে শুরু করে দিয়েছে। তবে আমরা যেমন মুখস্থ করে শ্লোক বলি, কোনো কিছু বলতে গেলে যেমন মুখস্থ করে বলি, কেশব পণ্ডিতকে কিন্তু মুখস্থ করতে হতো না। কেশব পণ্ডিত তখনই নূতন তৈরি আর নূতন করে পরিবেশন, কেননা মা সরস্বতী এটাই বর দিয়েছিল, নূতন তৈরি নূতন পরিবেশন, একেবারে নূতন। কোথাও আছে মা গঙ্গার মাহাত্ম্য কেশব পণ্ডিত 100টির বেশি শ্লোক বলেছিলেন, আবার কোথাতেও আছে এক প্রহর যাবৎ মা গঙ্গার মাহাত্ম্য তিনি শুধু শ্লোকেই কীর্তন করেছিলেন। বলতে বলতে যে একটু বিরাম দিয়েছেন, মানে থেমে গিয়েছেন, মহাপ্রভু বলছে অপূর্ব অপূর্ব, কিন্তু পণ্ডিত এত শ্লোক তো আমরা বুঝি না, এর মধ্য থেকে যে কোনো একটি শ্লোক নিয়ে আপনি ব্যাখ্যা করবেন। যেই বলেছে, পণ্ডিত বলছে বলো কোন শ্লোকের ব্যাখ্যা শুনবেন, কেননা কেশব পণ্ডিত ধরেই নিয়েছেন মা যে এই নবীন বালক নিমাই পণ্ডিত বলবে, হয় তুমি প্রথমের শ্লোকটা বলো, না হলে তুমি শেষের শ্লোকটি বলো, কেননা সেটাই তো হওয়ার কথা, তাই না বাবা? যদি পাঠ্যপুস্তকে যদি কোনো সেই শ্লোকটা নাই থাকে, যদি কেউ শ্লোকটা নাই জানে, একবার শুনে কেউ কি সেটা বলতে পারবে? আমাদের মতো জীবগণ কি পারবে? পারবে না। তাই কেশব পণ্ডিত ভাবছে এই বালক বলবে তুমি প্রথমের শ্লোক বলো, 100টির বেশি শ্লোক বলেছিল তো, না হলে তুমি শেষের শ্লোকটা বলো। কিন্তু না, মহাপ্রভু মাঝের থেকে একটা শ্লোক নিয়ে পণ্ডিতকে একেবারে হুবহু শুনিয়ে দিলেন। শ্লোকটা কি ছিল? মহত্তং গঙ্গায়া শততোমিদং মাভতি নিতরং যদেশাসে বিষ্ণুশ্চরণ অমূলোৎপত্তিষু ভাগ দ্বিতীয়সে লক্ষ্মীরিব সুরনর ঐরর্য চরণ ভবানী ভর্ত যা শিরসে বিববর্তাদ গুণা। মাঝের থেকে যখন একটা শ্লোক শুনিয়ে দিলেন, পণ্ডিত মনে মনে ভাবছেন বাবা এটা কি করে সম্ভব, এই নবীন বালক কি করে পারলো? একেবারে গৌরহরিকে প্রশ্নই করে বসলো, আচ্ছা বালক তুমি শ্লোকটা মুখস্থ করলে কি করে, কেননা আমি তো কোনো মুখস্থ করা শ্লোক বলিনি। মহাপ্রভু হাসছে, পণ্ডিত আমি শুনেছি আপনি মা সরস্বতীর বরপুত্র, তা যার বরে আপনি এমন কবিবর, তারই বরে থাকে তো এমন শ্রুতিধর। এমন শ্রুতিধর তো থাকতেই পারে যে শোনা মাত্র সে মুখস্থ করে নিতে পারে। হ্যাঁ, মনে মনে বলছে সত্যি তুমি শ্রুতিধর, কিন্তু প্রকাশ করছে না, প্রকাশ করলে তো অহংকারটা কমে যাবে না? অহংকারই তো মনে মনে বলছে সত্যি তুমি সত্যি শ্রুতিধর। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কিন্তু পণ্ডিত আপনার এই শ্লোকটাতে যে ভুল আছে। যেই বলেছে অমনি একেবারে সাপের মতো ফোঁস করে উঠেছে। যে নাকি কোনোদিন কারোর কাছে হারেনি, যে নাকি গয়া দ্রাবিড় উৎকল কাশ্মীর গিয়ে বড় বড় পণ্ডিতদেরকে হারিয়ে দিয়েছিল, এখন যদি একটা নবীন বালক বলে তোমার শ্লোকে ভুল আছে, সে কি মানতে পারে মা? যেই বলেছে একেবারে বলছে কি তুমি একজন নবীন বালক হয়ে তুমি বলো কিনা আমার শ্লোকে ভুল আছে। আরে তুমি মূর্খ, তুমি অর্বাচীন। শ্লোক জানতে গেলে তাকে অলংকার শাস্ত্র পড়তে হয়। তুমি অলংকার শাস্ত্র পড়েছো? তুমি তো সামান্য ওই শিশুদেরকে ব্যাকরণ পড়াও, ব্যাকরণ তো শিশু শাস্ত্র। তুমি অলংকার শাস্ত্রের কতটুকু বোঝো? মহাপ্রভু বলছে আমি পড়িনি, তবে যারা পড়েছে আমি তাদের সঙ্গ করেছি। সঙ্গ করে এটাই বুঝেছি আপনার শ্লোকে অনেক ভুল আছে। আস্তে আস্তে ধীরে ধীরে মহাপ্রভু ভুলগুলো ধরিয়ে দিতে লাগলেন। ভুল হয়েছে 5টি মুখ্য দোষ আর অসংখ্য আভাস দোষ। যেমন দেখুন 2-1টি বলছি। মহত্তং গঙ্গায়া, অর্থাৎ আপনি শ্লোকে বলেছেন মহত্তং অর্থাৎ মাহাত্ম্য, গঙ্গায়া অর্থাৎ গঙ্গার মাহাত্ম্য, তাই না? আচ্ছা পণ্ডিত প্রবর, আমাদের যদি গঙ্গার মাহাত্ম্য জানতে হয় আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে গঙ্গা দেবী কে, সে কোথা থেকে এলো, তাই না? আচ্ছা যদি আমরা কাউকে না চিনি তার মাহাত্ম্য সম্পর্কে কি করে জানবো? তা আপনি শ্লোকে বলেছেন মহত্তং গঙ্গায়া,
আগে মাহাত্ম্য পরে গঙ্গা দেবী, এখানে কি আপনার ভুল নয়? আর দ্বিতীয় শ্রীলক্ষ্মী দুই স্থানে হয়েছে অবিপৃষ্ট বিধেয়াংশ দোষ। ভগ্নক্রমকারিতা দোষ কিভাবে হলো? ভগ্নক্রমকারিতা দোষ হলো আপনার অনেক ভগ্ন ক্রমভগ্ন হয়েছে, একটি চরণে অনুপ্রাস আছে আরেকটি চরণে অনুপ্রাস নেই, সেখানেই হয়েছে ভগ্নক্রমকারিতা দোষ। বিরুদ্ধমতিকারিতা দোষ কি করে হলো? আপনি বলেছেন ভবানী ভর্তা। আচ্ছা, ভব মানে কি? ভব মানে কি বাবা? শিব। আর ভবানী মানে কি মা? শিবের পত্নী, তাই তো? তাহলে ভবানী কথার অর্থ হচ্ছে শিবের পত্নী। আমরা তো বুঝতেই পারলাম ভবানী হচ্ছে শিবের পত্নী, কিন্তু তারপরেও আপনি বলেছেন ভর্তা। ভর্তা মানে স্বামী। তাই শ্লোকের অর্থ দিয়ে দাঁড়ালো শিবানীর অর্থাৎ পার্বতীর শিব ছাড়া অন্য কোনো পতি আছে। ধীরে ধীরে যখন একটা 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 করে দোষটা দেখাতে লাগলেন, পণ্ডিতের মস্তকটা নিচু হয়ে যাচ্ছে, তবুও বলে আমার শব্দালঙ্কার আছে, আমার অর্থলঙ্কার আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শোনো, 10 অলঙ্কারে যদি 1 শ্লোক হয়, 1 দোষে সব হয় ক্ষয়। অর্থাৎ কাহারও